সাদাকাল্লাহু মাওলানাল আযীম মানে কি? আমাদের মহান মালিক মাওলা আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। ও কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন শরীফে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে পরম চরম সত্যবাদী সৃষ্টি জগতে আর কেউ নাই। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ যাই বলে সত্য বলে, আল্লাহ কোনদিন মিথ্যা বলে। দলিল ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাযিবিন, আল্লাহ পাক মিথ্যাবাদীদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন বলেন আল্লাহর পরে আফটার অলমাইটি, আল্লাহর পরে দ্য বিগেস্ট ট্রু স্পিকার, আল্লাহর পরে সবচেয়ে বেশি সত্যবাদী, আল্লাহর 1,26,000 নবী এবং রাসূল। সেই নবী এবং রাসূলদের মধ্যে যিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ও সিনা, হুজুর পুর নূর, শাফিঈ ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফি মাহশর, আউয়াল মা খলাক সাহেব লাউলাক, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমিনার ছেলে, আব্দুল্লাহর বেটা, বর্তমানে যিনি মাজারে পাকে আরাম ফরমাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবীর চেয়ে চরম সত্যবাদী আল্লাহর পরে পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমার নবী 63 বছর জীবনে 1 সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেননি। সুতরাং সাদাকাল্লাহু মাওলানাল আযীম এটা বলে ইমানদার এই স্বীকৃতি দেয় আল্লাহ স্রষ্টা হিসাবে চরম সত্যবাদী। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম এটা বলে উম্মতে মুস্তাফা এটা স্বীকৃতি দেয় আল্লাহর পরে পৃথিবীর মধ্যে যিনি সর্বদা সত্য কথা বলেন, এই দুই টুট মুবারক 1 সেকেন্ডের জন্য যার জবান দিয়ে মিথ্যা বের হয় নাই, উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে একদল আছে যারা বলে আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে। কোরআন শরীফ কার কালাম? ওর কথা কয় না কার? The Holy Quran is the without any doubt is speaking of Almighty Allah. পুরা কোরআন শরীফ আল্লাহর কালাম, there is no doubt, la raiba fihi, hudan lil muttaqin has been revealed to the holy heart of Prophet Muhammad for the proper guidance of entire human body until the day of judgment. क़यामत तक जो अल्लाह का बंदा दुनिया में आने वाला है, अब जो बंदा दुनिया में मौजूद है, जो दुनिया से रुखसत ले गया है, जिन जिन अल्लाह का बंदा कब्र में चला गया है, उन सब बंदा के लिए ये आसमान से नाजिल शुदा बर कल्ब मुनज़्ज़ल रसूल अनवर, ये सारा कुरान तमाम कायनात के लिए एक सरापा रहनुमा हिदायत है। There is no doubt that this holy book is the proper guidance for entire human body. पूरा मानव जातिर জন্য কোরআন শরীফ সরাপা হিদায়াত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো কোরআন শরীফে যদি কোনো সন্দেহ না থাকে, এই কোরআন 23 বছর ধরে যেই নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর চলা ফেরা, উঠা বসা, লেন দেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, সফরে, হাদরে, ঘরে, বাহিরে, সকালে, বিকালে, দুপুরে, আলোতে, আঁধারে, একজনে, 10 জনে, মক্কায়, মদিনায়, হুদায়বিয়া, তায়েফে 63 বছর জিন্দেগিতে আব্দুল্লাহ কা লাল, आमिना का लख्त जिगर, दू जहान की बादशाह, सरवरे कायनात, बायस तखलीके कायनात, हुजूर साहिब लौलाक,
अव्वलु मा खलाक, सय्याह अफलाक, नूरे मुजस्सम, शफीए मुअज्जम, रसूले मुहतशम। इस नबी की जिंदगी के हर हर लम्हा जो कहा, जो किया, जो तकरीर फरमाया, सारा जिंदगी मुबारका में ना कोई झूठ है, ना कोई दजल फरीब है, क्योंकि कुरान जब उसमें कोई शक नहीं, कुरान जिसकी कलम पर नाजिल हुआ उस नबी की जिंदगी के हर लम्हा में कोई शक नहीं। এই নবীর জীবনেও কোনো মিথ্যা প্রতারণা সন্দেহ নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে হু ডিমান্ড दैट जो बंदा उम्मत मुस्तफा ये दावा करे नबी की मुबारक जिंदगी में गुनाह है, वो साहिबे ईमान नहीं। যে বলবে আল্লাহ মিথ্যা বলেছেন তার ঈমান নাই, এই কথা বলেন ঠিক কি না? যেই খতিব বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে, সেই খতিব মসজিদে ওয়াজ করা, নামাজ পড়ানোর আর অধিকার থাকে না। যে ইমাম বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, সেই ইমামের পিছনে নামাজ পড়লে হবে না। যেই হুজুর বলে নবী গুনাহগার, নবী মিথ্যা বলতে পারে, নবীর দোষ আছে, আল্লাহ মিথ্যা বলতে পারে, সেই হুজুরের ফিস যদি 2 লাখ টাকা হয়, হেলিকপ্টারে করে আসে, মাহফিলে যদি 2 লক্ষ না 20 লক্ষ মানুষ হয়, সেই হুজুরের ওয়াজ শোনা কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। কথা বলেন ঠিক কি না? अकीदा अगर गलत है इस महफिल से दुरुस्त कर लो। इफ योर बिलीफ इज रॉन्ग प्लीज I would like drawing your full attention to my speech, purify your belief। अगर तेरा अकीदा गलत है तो दुरुस्त कर लो। अकीदा যদি ভুল হয় এই মাহফিল থেকে সংশোধন করো। আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ ওয়াদা। কথা বলে শুনেন, আমি যে তেলাওয়াত করছি, যাদের ভয় নাই, পেরেশানিও নাই, কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা? এটা কারা? আল্লাহর ওলি। গুড। এরা কারা? আল্লাহর ওলি। আমি বলছি না আল্লাহ বলছে? जिसका वली उसका फरमान है, जिसका वली उसकी ऐलान है, आयात जिसका वली उसका, कुरान भी उसकी, हम बंदा भी अल्लाह का। अल्लाह ने फरमाया मेरे जो वली है उसकी कोई खौफ व गम नहीं। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। বুঝা গেল পৃথিবীতে যত বান্দা চলে গেছে, যত বান্দা বেঁচে আছে, যত বান্দা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, এদের মধ্যে এক শ্রেণীর বান্দা আছে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়, যারা আল্লাহর দুস্ত মাহবুব প্রিয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি বলে ওলি বলতে কিছু নাই, আমি ওলি মানি না, তারই কাহে আল্লাহর ওলি যা আছে এটা সত্য। আল্লাহর ওলিদেরকে যারা মানে না এরা গোমরাহ। এরা কি? ওরে কথা কয় না, এরা কি? সুতরাং যেই হুজুর ওলি মানে না, সেই হুজুর যত বড় ডিগ্রিওয়ালা হোক তার ওয়াজ শুনবেন না। আপনাদের ভিতরে তো আবার অনেক ভিতরে আবার মানে মহব্বত সৃষ্টি হয়, মহব্বত। আপনারা তো ওয়াহাবি হুজুর ওয়াজ করলে আপনারা বলেন যে বাপ রে বাপ, যে ওয়াজ করছে উল্টায় ফেলছে। শিয়া হুজুর এসে ওয়াজ করলে আপনারা বলেন যে মারে মা, যেই চেহারা, যেই দাড়ি, যেই কথা, যেমন কথা তেমন মাথা, কত সুন্দর ওয়াজ। একজন আলে হাদিসের হুজুর ওয়াজ করলে আপনারা বলেন যে বাংলাদেশে যদি কোনো আলেম থেকে হে নিয়ে আসে, বাকি সব বুটবাট। আলে কোরআনের কে ওয়াজ করলে আপনারা বলেন যে এই একমাত্র সাচ্চা জান্নাতি। রাফিজিরা বললে, খারিজিরা বললে, আপনারা পাবলিক কা কিয়া মজা হবে ভাই? পাবলিকের কাছে তো যেটাই দেখে সেটাই মজা লাগে, ফুয়াত লাগে। সব মজা লাগলে হবে না, সব মজা লাগার সুযোগ ইসলামে নাই। ইসলামে একটি মাত্র অপশন আছে, আপনাকে শুধুমাত্র ভালোবাসতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? जो जन्नत जाने वाला है, जो सिरातुल मुस्तकीम पर चलने वाला है,
जिस पर नबियों ने गुजरा, जिस पर अल्लाह का शहीद ने गुजरा, जिस पर सिद्दीकीन ने गुजरा है, जिस पर अल्लाह का वली गुजर रहा है, जिन पर अल्लाह का लाखों करोड़ों इनामात नाजिल हुआ है, अनअम अल्लाहु अलैहिम, जो बंदा है वो बातिल फिरका का नहीं, अहले सुन्नत वल जमात का है। बरकर बोलो सुभान अल्लाह। তা আপনাদের কাছে সব ভালো লাগে কেন? কওমি দেখলেও ভালো লাগে, ওয়াহাবি দেখলেও ভালো লাগে, বেদাতি দেখলেও ভালো লাগে, শিয়া দেখলেও ভালো লাগে, খারিজি দেখলেও ভালো লাগে, আহলে হাদিস দেখলেও ভালো লাগে, আহলে কোরআন দেখলেও ভালো লাগে, রাফিজি দেখলেও ভালো লাগে, সুন্নি দেখলেও ভালো লাগে, সব দেখলে আপনাদের ভালো লাগে। ইসলামের মধ্যে সব ফেরকা ভালো লাগার সুযোগ নাই, ভালো একজনকে লাগতে হবে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আর যে মিয়া সবার সাথে লেভেল মারে, নাম্বার 1 মুনাফিক। ওই কথা বলেন ঠিক কিনা? দল হচ্ছে জান্নাতি কয়টি? ওরে কথা কয় না, কয়টি? নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি বলেন আল্লাহর ওলি বলতে কিছু আছে না নাই? তো যারা বলে আমরা ওলি মানি না, উই ডিনাই অল পায়াস অফ অলমাইটি, আমরা আল্লাহর সকল নেক বান্দাকে আমরা মানি না, ওলি বলতে গেলে বুটবাট, কিছুই নাই। বুঝতে হবে সে গুমরাহ হয়েছে, হি হ্যাজ বিন মিসগাইডেড। ये क्या हुआ? एक गुमराह हुआ, राह हक से इनहिराफ हुआ, সত্য রাস্তা থেকে সে ছিটকে পড়েছে। মনে রাখতে হবে ভারতবর্ষে কোন নবীও আসেনি, কোন সাহাবীও আসেনি, ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহির মতো বুজুর্গ ব্যক্তি, যিনি এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন, যার জানাজার নামাজে 90 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন, যিনি জিন্দেগিতে 90 লক্ষ মুসলিমকে মুসলমান বানিয়েছেন। হুজুর খাজা গরিবে নওয়াজের এহসান সুদ করার মতো পৃথিবীতে এই ভারতবর্ষে কোনো মায়ের সন্তান জন্ম হয়নি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ওলিদেরকে যারা মানে না তারা গোমরাহ, তারা সীমা লঙ্ঘনকারী, তারা সীমা। তাহলে ওলি আছে না নাই? মানতে হবে কি হবে না? এরা না মেনে সীমা লঙ্ঘন করেছে, এরা না মেনে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক বলতেছেন, আলা তুমি কার সাথে বেয়াদবি করতেছো? শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই। বুঝা যায় আল্লাহর ওলি যারা, সাহেবে বেলায়েত যারা, আল্লাহর দোস্ত যারা, আল্লাহর মাহবুব বরগুজিদা চুনিদা মুনতাখাব প্যারা বান্দা যারা, এদের উপর আল্লাহ রাজি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদেরকে যারা মানে না, এরা না মেনে সীমা লঙ্ঘন করে। কি করে? কি করে? না মেনে। একদল। আমাদের দেশে আবার আরেক দল আছে যারা মানতে গিয়ে সীমা লঙ্ঘন করে। কি করতে গিয়ে? আপনি বাবাকে বেশি মহব্বত করতে গিয়ে বাবার কাঁধে যদি পা তুলে দেন, তাহলে কি এটা বেশি মানা হইল না বিয়াদবি হইল? মাকে বেশি মানতে গিয়ে মার মাথার উপর যদি জুতা তুলে দেন, তাহলে এটা কি মহব্বত হইল না বিয়াদবি হইল? আমাদের দেশে এক শ্রেণী আছে যারা গুলু করে। গুলু মানে ক্রসিং লিমিট। দে আর ক্রসিং দেয়ার লিমিট ইন বিং অবিডিয়েন্ট অফ অল পায়াস মেন। আল্লাহর ওলিদের অনুসরণ অনুগত হতে গিয়ে এরা সীমা লঙ্ঘন করে। আল্লাহ পাক বলতেছে, আলা যারা মানে না তাদেরকেও হুঁশিয়ার, যারা মানতে গিয়ে বিয়াদবি করে তাদেরকেও হুঁশিয়ার। বরকত বলুন না সুবহানাল্লাহ। সুতরাং না মানা এটা যেমন সীমা লঙ্ঘন, মানতে গিয়ে শরীয়তের সীমা লঙ্ঘন করা এটাও বিয়াদবি। আপনি আল্লাহর ওলিকে মানতে গিয়ে যদি জুতা নিয়ে ভিতরে ঢুকে যান, এটা কি আদব না বিয়াদবি? আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনি যদি বেয়াদবির সাথে আচরণ করেন, উল্টাপাল্টা আচরণ করেন, এটা বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার নিয়ে
এদের রওজা নিয়ে, এদের জীবনী নিয়ে আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, এটা বেয়াদবি। তো যেই ওয়াজে আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলে, যেই ওয়াজে গৌস পাকের বিরুদ্ধে বলা হয়, যেই ওয়াজে গরিবে নওয়াজের বিরুদ্ধে বলা হয়, যেই ওয়াজে শাহিনশাহ শ্রীকুটের বিরুদ্ধে বলা হয়, যেই ওয়াজে মাজমাউল কামালাত, মামবাউল ফুয়ুজাত, সিরুল্লাহিল আযম, নূরুল্লাহিল আকরাম, হাজত রওয়া মুশকিল কুশা শাহ আহমদুল্লাহ গৌসুল আযম হুজুর হযরত কিবলায়ে আলমের বিরুদ্ধে বলা হয়, যেই ওয়াজে ইউসুফ সানি জামাল রহমানি বাবা গোলামুর রহমানের বিরুদ্ধে বলা হয়, যেই ওয়াজে ইমাম আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাতের বিরুদ্ধে বলা হয়, যেই ওয়াজে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ওয়াইসুল কোরআনী সানি ফানাবির রাসূল হুজুর খাজা শাহ আজিজুল হক শের বাংলার বিরুদ্ধে বলা হয়, যেই ওয়াজে মিসকিন শাহ, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, বদনামিয়া শাহ, বদর শাহ, শাহজালাল, শাহফরান ইয়ামানি, হাজত রওয়া, মুশকিল কুশা, সৈয়দুল আউলিয়া, সৈয়দ মোহাম্মদ হামজা খান রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলা হয়, বুঝতে আর বাকি নাই এ আল্লাহর পিয়ারা নেক নৈকট্যপ্রাপ্ত বুজুর্গ বান্দার যখন বিরুদ্ধ আচরণ করতেছে, এর উপর আল্লাহ রাজি নাই। সুতরাং এমন আলেমকে দাওয়াত দেওয়াও জায়েজ নাই, এমন আলেমের ওয়াজ শোনাও জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে, you must have to understand this topic। ये जो मैं कह रहा हूं उसको आप समझना जरूरी है। আল্লাহর ওলিদের শান কোরআন শরীফে কে বয়ান করেছে? কে বয়ান করেছে? তো আল্লাহ যদি আল্লাহ হয়, আল্লাহ যদি আল্লাহ হয় ওলিদের শান বয়ান করতে পারে আসমান থেকে, আমরা বান্দা হয়ে আল্লাহর ওলিদের শান জমিন থেকে বয়ান করতে পারে কি পারি না? দুই নাম্বার, আল্লাহ যখন আল্লাহর ওলিদের শান বয়ান করেছে, বুঝা যায় আল্লাহর ওলিদের শান বয়ান করা ইবাদত। আল্লাহর ওলিদের শান বয়ান করলে কে খুশি হয়? তাহলে আমরা যে আজকে যার মাহফিলে বসেছি, আপনারাই বলেন, এখানে তো আমার এলাকা না, দিস ইজ ইউর ক্রাইটেরিয়ান এরিয়া, এটা আপনাদের এলাকা। আপনারা বলেন, ইনি जो बंदा आपके सामने इस मजार मुबारक में ज़ेर जमीन लेटा हुआ है, तशरीफ फरमा हुआ है, जिसका शोहरत दुनिया भर के आफाक आलम में मशहूर है, जिसका नाम हाजत रवा सैयद मोहम्मद हमजा रहा है, ये बुजुर्ग अल्लाह का बंदा इन्हीं अल्लाहर वली की ना बोलें, और कथा कोई ना, उन्हीं अल्लाहर वली की ना কেন মানুষ ওনারা রাইলার মানুষ এসব 20 ঘন্টায় বেরে দেখেন ইবের ওয়াজত বেশি, ইবে আল্লাহর ওলি কি নাই তারা কই না পারে, ইবে কি গুনাহগার না? ওনারা কি আব্দুল হালকুল না? লইতে সইতে না? নামাজ কাজা করনে वाला, रोजा काजा करने वाला, जनाबे बिसर करने वाला, गीबत करने वाला, सुगली करने वाला गुनाहगार बंदा ना नेककार? ये गुनाहगार है ना कि नेककार? উনি শয়তানের অনুসারী ছিলেন না আল্লাহর অনুসারী ছিলেন? এখন বলেন উনি আল্লাহর ওলি কিনা? আল্লাহর ওলি। তো আপনারা লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা পাচ্ছেন কেন? ঘুমটা দিয়ে বসেছেন মাহফিলে। जिसकी महफिल में, जिसकी याद में, जिसकी तज़किरा में, जिसकी जिक्र में, जिसकी रिमेम्बरिंग में, कॉलिंग में आप बैठा है, आप बताओ ये अल्लाह का बंदा वली है या नहीं? उन्हें अल्लाहर वली की ना? तो अल्लाहर वलीদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন লা খাউফুন আলাইহিম, হামজা খান যদি আল্লাহর ওলি হয়ে থাকে, পৃথিবীর মানুষ শুনো, कुरान मुताबिक अकॉर्डिंग टू द होली डिक्लेरेशन ऑफ माय लॉर्ड, कुरान की मुबारक ऐलान से ये पता चलता है जो बंदा मजार में तशरीफ फरमा हुआ है हमजा खां, उनर दुनिया तो कोनो भय नहीं, आखिरत तो कोनो भय नहीं। जोरे जोरे बोलो सुभान अल्लाह। नारे तकबीर बारी जदी बेरी, नारे तकबीर, अल्लाहु अकबर। ये इमाम मर गई है मानसून या रसूल अल्लाह, नारे गौसिया या गौसिया, शहंशाह मदीना जिंदाबाद, शहंशाह श्रीको जिंदाबाद, उलमाए अहले सुन्नत जिंदाबाद। অনেক জায়গায় আমি উর্দুতে বললে মাহফিল কমিটি বলে হুজুর মানুষ বুঝতেছে না, ইংরেজিতে বললে মাহফিল কমিটি বলে হুজুর মানুষ বুঝতেছে না, আরবিতে বলে তো মোটেও বুঝবে না, তো শুধু বাংলা কমু।
ওয়াজ কি শুধু আপনারা শুনতেছেন না, এটার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ শুনতেছে। পাকিস্তানের মানুষ শুনতেছে না, আফ্রিকার মানুষ শুনতেছে না, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, দুবাই, আমিরাত থেকে শুনতেছে না। उसके लिए क्या कहना है, আরবি, উর্দু, বাংলা, ইংরেজি 4 ভাষায় আমি ওয়াজ করি আল্লাহর রহমতে। তা আপনারা যদি না বুঝেন আমাকেও বলবেন, আমি শুধু বাংলাতে কম, একেবারে শেষা বাংলাতে কম, যাতে গিরে গিরাই বুঝে আসে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা মাদ্রাসা, এটা একটা কি, দিস ইজ জাস্ট লাইক এ মাদ্রাসা এন্ড ইউনিভার্সিটি এন্ড স্কুল। এটা একটা পাঠশালা। মাদ্রাসাতে হুজুররা পড়ায়, এখানেও হুজুররা ওয়াজ করে। মাদ্রাসাতে আপনাদের ফোলারা পড়ে, এখানে আপনারা পড়তেছেন। মাদ্রাসাতে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, কোরআন হাদিস পড়ায়, এখানেও কোরআন হাদিস বলা হচ্ছে। মাদ্রাসাতে ফিকহ ফতোয়া শরীয়ত তরিকত হাকিকত মারিফত বলে, এখানেও ফিকহ ফতোয়া শরীয়ত তরিকত হাকিকত মারিফত বলা হচ্ছে। ওটা হচ্ছে বিল্ডিং আছে, এখানে বিল্ডিং নাই, শুধু এতটুকু বেশ কম। ওখানেও কোরআন হাদিস, এখানেও কোরআন হাদিস, ওখানেও মুসলমান মুমিন, এখানেও মুসলমান মুমিন, ওখানেও আলেম, এখানেও আলেম। সেই হিসাবে এটা যতক্ষণ চলবে একটা অস্থায়ী মাদ্রাসা। ঠিক আসাসের কাছে জাহির হই। কথা বলেন ঠিক কিনা? একবার হই যে কথা কইবে, তারপর আর তো কম পড়ে। মাদ্রাসা है बाग जन्नत, मुअल्लम है मिसाल गुल, शहद उसका अलमदी है लाने वाले बुलबुले। बरकर बोलो ना सुबहानाल्लाह। ফুলের বাগান দেখেছেন? ফুলের বাগান নাও দেখো। ফুলের বাগানে যখন ফুল ফুটে তখন এই ফুল থেকে রস আহরণ করার জন্য 2 ফাটি আসে। কয় ফাটি? এক ফাটি হচ্ছে মৌমাছি, আরেক ফাটি হচ্ছে ভুমরা। মৌমাছি ফুল থেকে রস নিলে এগুলা হয় মধু। কি হয়? ওরে কথা কয় না, কি হয়? আর ভুমরা রস নিলে এগুলা হয় বিষ। এগুলা হয় কি? নিচে কয়জনে? ওরে কথা কয় না, নিচে কয়জনে? কয় জায়গা থেকে নিচে? একটি ফুল, একটি বাগান, একটি গাছ, একই রস, लेकिन लेने वाला 2, मकान एक, लेने वाला 2, मकान एक। जिससे ले रहा है वो एक है, जिन जिन ले रहा है वो 2 है। নিচে 2 জনে, নিচে এক জায়গা থেকে। একজনের পেটে গেলে হয় মধু, আরেকজনের পেটে গেলে হয় বিষ। মধু মত সারা সকল রোগের শেফা, মানে 70টি রোগের শেফা হচ্ছে মধু। মানি যে উত্তর দক্ষিণ হয়ে পড়ে আসে সে মধু খাইলে আল্লাহু আকবার বলে উঠে যায়, আর যে দাঁড়িয়ে আসে সে বিষ খাইলে ইন্না লিল্লাহ হয়ে উত্তর দক্ষিণ হয়ে যায়। ওর কথা বলেন ঠিক কিনা? তাহলে মধু খাইলে কবরে নাকি ঘরে? ঘরে। মধু খাইলে মেডিকেল থেকে ঘরে, বিষ খাইলে ঘর থেকে মেডিকেলে। ওই কথা কনা। কিন্তু দুটোটা হয় এক ফুলের রস থেকে। কিসের থেকে? আমাদের দেশে কিছু পাবলিক আছে, দেয়ার আর ফিউ পিপল ইন আওয়ার কান্ট্রি হু ডিমান্ড দ্যাট। শুনেন, আমাদের দেশে কিছু পাবলিক আছে, এরা বলে যে কোরআন একটা, হাদিস একটা, নবী একজন, ইসলাম ধর্ম একটি, এত এত ফেরকা কেন? কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে বসে, ফুকুরের ঘাটে বসে, বাসে বসে, বিভিন্ন জায়গায় বসে এরা এই কথা বলে। আপনারা বলে মনে রাখবেন, একটি ফুল থেকে 2 জনের রস নিছে, একজনের পেটে গিয়ে হয়েছে মধু, আরেকজনের পেটে গিয়ে হয়েছে বিষ। তাহলে কি ফুলের দোষ না যে নিছে তার দোষ? আপনারা বুঝে শুনে উত্তর দিবেন। ফুলের দোষ না যে নিছে তার দোষ? ফুলের দুধ যদি হয় তাহলে একজনের পেটে মধু হইলো কেমনে? ফুলের দুধ যদি হয় তাহলে সেই ফুল থেকে যে নিচে এর পেটে মধু হইল কেমনে? যদি বিষ হইতো তাহলে দুজনের পেটে বিষ হইতো, যদি মধু হইতো তাহলে দুজনের পেটে মধু হইতো। তাহলে বোঝা যায়, হামজারবাগের মানুষ ভালো করে খেয়াল করো, আল্লামা জালালউদ্দিন রুমি মুসনাবি শরীফে লিখতেছে, ফুলের দোষ নয়, ফুল থেকে যে রস আছে রসের দোষ নয়, রস যেই বেটা নিয়েছে তার দোষ। শোনো, কোরআন একটি, হাদিসে মুস্তাফা এক, নবী আল্লাহ রাসূল এক,
ইসলাম এক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাট কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন, why have you come to these universes from Almighty? आय अल्लाह का कुरान इस धरती पर तू किस लिए आया है? कुरान जवाब दे रहा है। कुरान is absolutely obviously answering that. Please hear, zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. That is the book. There is no doubt in this entire book. প্রপার গাইডেন্স ফর হিউম্যান বডি। এটা হচ্ছে এমন এক কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই পুরা মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য না, মুত্তাকিদের জন্য, মুসলমানদের জন্য না, মুত্তাকিদের জন্য, নামাজের জন্য না, মুত্তাকিদের জন্য, মুজাহিদের জন্য না, মুত্তাকিদের জন্য, তাবলীগকারীর জন্য না, মুত্তাকিদের জন্য, ইশাআতকারীর জন্য না, মুত্তাকিদের জন্য, দানবীরের জন্য না, মুত্তাকিদের জন্য বিভিন্ন ভাবে ইবাদতকারীর জন্য না, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসাল্লিন বলে নাই, হুদাল্লিল সায়েমিন বলে নাই, হুদাল্লিল হাজ হুজ্জাজ বলে নাই, হুদাল্লিল মুজাক্কিন বলে নাই, বলেছেন মুত্তাকিন। কি মানা? যার দিলের ভিতরে তাকওয়া আছে ওই নামাজি, যার নামাজের ভিতরে তাকওয়া আছে ওই রোজাদার, যার রোজার ভিতরে তাকওয়া আছে ওই হাজী সাহেব, যার হজের ভিতরে তাকওয়া আছে ওই যাকাত দেনেওয়ালা, যার যাকাত দানের ভিতরে তাকওয়া আছে ওই জিহাদকারী, যার জিহাদের ভিতরে তাকওয়া আছে ওই তাহাজ্জুদকারী, যার তাহাজ্জুদের ভিতরে তাকওয়া আছে ওই তেলাওয়াতকারী, যার কোরআন তেলাওয়াতে তাকওয়া আছে ওই ইবাদতকারী, যার ইবাদতের ভিতরে তাকওয়া আছে ওই আলেম, যার ইলমের ভিতরে তাকওয়া আছে ওই ইমাম সাহেব, যার ইমামতের ভিতরে তাকওয়া আছে, কোটিপতি, শিল্পপতি, আল্লাহ वाला, दीनदार, परहेजगार, जिसकी दिल में तकवा है, जिसकी इबादत में इखलास है, उसके लिए ये कुरान रहनुमा करने वाला है। ওই ব্যক্তির জন্য কোরআন হেদায়েত। বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। অন্য জায়গায় গিয়ে কোরআন বলতেছে ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। few people will be guided by this holy book, few people will be misguided by this holy book। কিছু মানুষ কোরআন পড়ে হেদায়েত পাবে, কিছু মানুষ কোরআন পড়ে গোমরাহ হবে। এখন কোরআনকে জিজ্ঞাসা করি, ভাই কোরআন, আপনি যে আল্লাহর কাছ থেকে এসেছেন নবীর মাধ্যমে মানুষকে গোমরাহ করার জন্য? বলেন না। কেন এসেছেন? হেদায়েত করার জন্য। তো এখন আপনি যে বলতেছেন কিছু মানুষ গোমরাহ হবে, কিছু মানুষ হেদায়েত পাবে, বলেন তো দেখি কারা হেদায়েত পাবে, কারা গোমরাহ হবে? কোরআন বলে দিচ্ছেন হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআন আলহামদু থেকে নাস পর্যন্ত মুত্তাকিদের জন্য হেদায়েত। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আর যারা ফাসিক, যারা ফাজির, যাদের আকীদা ঠিক নাই, যাদের আমল ঠিক নাই, যাদের জাহির ঠিক নাই, যাদের বাতিন ঠিক নাই, যাদের ভিতরে বাহিরে সকাল দুপুর সন্ধ্যা বিকাল দিন রাত ঠিক নাই, যারা মানুষের সামনেও ঠিক নাই, একলাও ঠিক নাই, কোরআন তাদের জন্য হেদায়েত দিবে না। বুঝা যায় কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত করবে। সব নামাজি, সব রোজাদার, সব ব্যক্তিকে কোরআন হেদায়েত করে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা তো কোরআন তেলাওয়াত দেখলে পাগল হয়ে যান, দাড়ি দেখলে পাগল হয়ে যান, টুপি দেখলে পাগল হয়ে যান, টুপির উপর পাগড়ি দেখলে পাগল হয়ে যান, পাগড়ির উপরে আবার লেটেস্ট মডেলের কোন ঘুমটা দেখলে পাগল হয়ে যান। আপনারা পাগল সব জায়গায় হবেন না। খুদ কোরআন বলতেছে আমি সবাইকে হেদায়েত দিই না, আমি হেদায়েত দিই মুত্তাকিকে। কাকে? ওই নামাজি হেদায়েত পায় না যার ভিতরে তাকওয়া নাই, ওই রোজাদার হেদায়েত পায় না যার ভিতরে তাকওয়া নাই, ওই হুজুর হেদায়েত পায় না যার ভিতরে তাকওয়া নাই। তো জান্নাত কার জন্য, জাহান্নাম কার জন্য? আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য, উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নাম হচ্ছে কাফেরদের জন্য। বুঝা যায় মুত্তাকিদের জন্য হেদায়েত, আর যারা হেদায়েত পাবে তাদের জন্য জান্নাত। পৃথিবীতে
যত ধরনের আলেম আছে সব আলেম কোরআন থেকে হেদায়েত পায় না। যেভাবে বুমরা রস নিলে বিষ হয়, পৃথিবীতে কিছু আলেম আছে এরাও মক্কা ইউনিভার্সিটিও যদি পড়ে, আল আজহার ইউনিভার্সিটিও যদি পড়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটিও যদি পড়ে, বাংলাদেশের যে কোনো সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকেও যদি বিদ্যা অর্জন করে, দিলের ভিতরে যদি ইশকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, আদবে মুস্তাফা, নবীর মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আহলে বাইত রাসূলের মুহাব্বত, নবীর বিবিদের সম্মান, কোরআন পাকের মুহাব্বত, হাদিসে মুস্তাফার মুহাব্বত, বিল আখির আল্লাহ এবং আল্লাহর জাত এবং সিফাতের মুহাব্বত, আদব যেই ব্যক্তির আলেমের নামাজি রোজাদারের অন্তরে নাই, কিয়ামত পর্যন্ত হাজারো কোরআন যদি মাথায় নিয়ে ঘুরে শুধু কোরআন তেলাওয়াত করবে, কোরআনের নূর তার দিলের ভিতরে ঢুকবে না। কথা বলেন ঠিক কি না? तो जिसकी दिल में नूर कुरान दाखिल नहीं हुआ वो दूसरे को नूर कैसे देगा? যার ভিতরে নূর নাই সে আরেকজনকে নূর কেমনে দিবে? টর্চ লাইটের ভিতরে যদি চার্জ না থাকে, টর্চ লাইট সুইচ দিলে যিনি লাইট জ্বালাই তাকে আলো দিতে পারবে না, কারণ চার্জ নাই। যে আলেমের দিলের ভিতরে কোরআন হাদিসের নূর নাই সে আলেম নিজেও গোমরা, এই আলেমের মাহফিলে যারা বসবে তারাও গোমরা, এই আলেমকে যারা অনুসরণ করবে তারাও গোমরা, এই আলেমকে যারা আদর্শ মানবে তারাও গোমরা। এই আলেম দুনিয়াতে জিন্দা থেকেও মরা, কবরে তেমনেও মরা। লেকিন যে আলেমের ভিতরে নবীর মুহাব্বত, যে আলেমের ভিতরে নবীর ইশক, যে আলেমের ভিতরে নবীর আদব, যে আলেমের ভিতরে নবীর ইহতিরাম, যে আলেমের ভিতরে সাহাবায়ে কেরামের মুহাব্বত, যে আলেমের ভিতরে সাহাবায়ে কেরামের আদব, যে আলেমের ভিতরে আহলে বাইত রাসূলের মুহাব্বত, যে আলেমের ভিতরে আহলে বাইত রাসূলের আদব, যে আলেমের ভিতরে নবীর 11 জন বিবির প্রতি মুহাব্বত, নবীর 11 জন বিবির প্রতি সম্মান, যে আলেমের ভিতরে 1,26,000 সাহাবীদের প্রতি মুহাব্বত, 1,26,000 সাহাবীদের প্রতি আদব, যে আলেমের ভিতরে মাওলা আলী শের খুদা, ফাতেমাতুজ জাহরা, হাসান আল মুজতবা, হুসাইনুল শহীদ দস্ত কারবালা, এদের নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যারা সত্যিকার আওলাদ রাসূলের মুহাব্বত যার ভিতরে আছে, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা মুহাব্বত তাদের দিলের ভিতরে আছে, যারা আল্লাহর শানে বেয়াদবি করে না, রাসূলের শানে বেয়াদবি করে না, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে না, আল্লাহর ওলিদের শানে যারা বেয়াদবি করে না, এরা অন্তরের ভিতরে নূর আছে। এমন আলেমের মজলিসে বসলে অন্ধ দিল আলোকিত হয়। সেই আলেম দুনিয়াতেও জিন্দা, জেরে জমিন মাজারে দাফন হয়ে গেলেও সেই আলেম মাজারে গেলেও জিন্দা। সেই আলেম থেকে মাজারবাসীও আলোকিত হয়, কিয়ামতের ময়দানে মাহশরবাসীও আলোকিত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো আলেম চিনেন না। আমাদের দেশে রিকশাওয়ালা যখন ফাগরি দেয় আর যখন জুব্বা পরে, মানুষ বলে হুজুর, এই হুজুর, এই রিকশাওয়ালা হুজুর এদিকে আসেন। রিকশাওয়ালা হুজুর কেমনে হয়? হ্যাঁ, টুপি থাকলে তো হুজুর হয় না, জুব্বা পড়লে তো হুজুর হয় না। আপনি দেখবেন বিভিন্ন মাদ্রাসার অনেক হুজুর আছে যারা মারাক বাড়ির বাড়িতে ঘরে ছাদ ঢালাই করার জন্য যায়। ওই কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, প্যাকেটের উপর হালাল লেখা থাকলে ভিতরের মাল হালাল হয় না, ভিতরের মাল 100% কোম্পানি দিলেই তবে হালাল হয়। আমাদের দেশে তো ফ্যাক্টরির উপর লেখা থাকে মাল হালাল থাকে না, ফ্যাক্টরির উপর লেখা থাকে 100% কি হালাল, কিন্তু ভিতরে 200% হারাম। প্যাকেটের উপরে লেখা দলিল নয়, কোম্পানি যদি সৎ হয় ভিতরের মাল হালাল হয়, উপরে লেখা থাকলেও হালাল, না থাকলেও হালাল। এই কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আলা শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের। নবীর কথা বলে নাই, সিদ্দিকিনদের কথা বলে নাই, শহীদদের কথা বলে নাই। উনকি মকাম তো ইনকি বহুত ऊपर है, ये जो बात तकरीर शान बयान हो रहा है अल्लाह का वली का, আল্লাহর ওলি বুঝা গেল। আল্লাহর ওলিদের শান বয়ান করা লামকানের খোদার সুন্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইজন্য যারা ওলির বিরোধিতা করে এদের থেকে দূরে থাকবেন। ওলির শান বয়ান করেছেন কে? আল্লাহ। ওর কথা কয় না কে? আল্লাহ। কি বলেছেন? লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। এরপরে বলতেছে কি সেন্টেন্স, বাকিটা খেয়াল করেন, ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। আমরা যারা দুনিয়াতে বসবাস করি আমাদের অনেকের বিভিন্ন জায়গায় ভয় আছে কি আছে না? আমাদের জীবন চলার পথে বিভিন্ন ধরনের পেরেশানি হয় কি হয় না? হয়। ধরেন
আপনার এখানে যদি সিএনজিতে করে 5 জন পুলিশ আছে, পুলিশ যদি হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, এই যে এখানে হামজার খালেনের আপনি আব্দুল সালামকে ছিলেন? কই চিনি তো। বলে আমরা তো ওনাকে খুঁজতেছি, ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, আমরা ওনাকে পাইলে আপনি আমাকে একটু ওনার সন্ধানটা দেন। তার মানে ওনার বিরুদ্ধে কেস ফাইল হয়েছে থানায়। এখন পুলিশ ওকে পাইলে কি নিয়ে যাবে? ধরে নিয়ে যাবে। এখন উনি যখন চিন্তা করতেছে আব্দুল সালাম তো আমার পাশের বাড়ি বা আমার ঘরের আমার চাচাতো জারেতো ভাই, এই জন্য তাকে বাঁচাইতে হবে। এই জন্য তিনি বলছে কই উনি তো এখন ইদানি এখানে থাকে না, মনে হয় অন্য জায়গায় থাকে, উনাকে একটা না একটা বলে বাঁচাই নিছে। কতক্ষণ ঠিক কিনা? পুলিশ চলে যাওয়ার পরে উনি বাসায় গিয়ে এই আব্দুল সালাম কই রে তুই? জি হুজুর আছি তো। কি চাইলা? তাড়াতাড়ি তুমি লুকাই পড়ো, সরে পড়ো, তোমাকে কে খুঁজতেছে? ওরে কথা কয় না, কে খুঁজতেছে? ফাইলে ধরে তোমাকে থানায় নিয়ে গিরাই গিরাই মারবো। এই কথা শোনার পরে আব্দুল সালাম খুশি হয়েছে না ভয় পাইছে? ওরে কথা কয় না, খুশি হয়েছে না ভয় পাইছে? ভয় পাইছে। আপনার ছেলে স্কুলে যায় নাই, আপনার বাড়ি থেকে আরো 5 জন ছেলে স্কুলে গেছে। টিচার জিজ্ঞাসা করে কিরে সালমান স্কুলে আসে না কেন? বলে জানি না। তুই বাড়িতে নাই? আসে তো, সে প্রত্যেকদিন খেলে এদিকে সেদিকে যায় কিন্তু স্কুলে আসে না। টিচার বলে ওকে খবর দিও, যদি স্কুলে আসে তাহলে আমি 50 বেত মারমু। একদিনে 10 বেত করে 5 দিনে কত? এখন ছুটির পরে সালমানের বন্ধু ফারহান এসে সালমান কে রে সালমান কই রে, তোর সুসংবাদ আছে রে। বলে কিতা? স্যার বলছে 5 দিনের বিনিময়ে 50 বেত দিবে তোকে। এই কথা শোনার পরে সালমান খুশি হয়েছে না ভয় পাইছে? আচ্ছা বলেন, পুলিশ কি এখনো আব্দুল সালামকে ধরছে? টিচার কি সালমানকে এখনো মারছে? ধরবে সামনে, মারবে সামনে। স্কুলে গেলে মারবে, পুলিশে পাইলে ধরবে। এখনো ধরাধরি হয় নাই, এখনো মারামারি হয় নাই। কি মানি ভবিষ্যতে হবে যে এরকম বিষয়ের ব্যাপারে অন্তরে আসে যে এটাকে ভয় বলে। ভয় কিসের সাথে সম্পর্ক? অতীত না বর্তমান না ভবিষ্যৎ? ওর কথা কয় না। মানুষের জীবন কয় ভাগ? মানুষের জীবন কয় ভাগ বলেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি যে এখানে প্রথম ওয়াজ করতে বসছি, এখানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এটা অতীত। এই যে সেকেন্ড চলতেছে, প্রত্যেকটা নিঃশ্বাস ফেলতেছে, এটা বর্তমান। সামনে যা কতক্ষণ করবো এটা কি? ভবিষ্যৎ। মানুষের জীবন 3 কালের বাইরে যাবার সুযোগ নাই।